আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইন্নাল হামদালিল্লাহ নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম, আম্মা বাদ। আল্লাহ পাকের নিকট লাখো কোটি শুকরিয়া যে মহান আল্লাহ তাআলা আমাদেরকে পবিত্র শুক্রবার জুমার নামাজ আদায় করার জন্য মসজিদে আসার মতো তৌফিক দান করেছেন। এই জন্য মহান আল্লাহর নিকট শুকরিয়া আদায় করি, আলহামদুলিল্লাহ। দেখেন, আজকে আমরা এই মসজিদে এসে নামাজ পড়তেছি, এটা কত বড় সৌভাগ্য, এটা আজকে আমরা বুঝতেছি না। আজকে বুঝতেছে ফেনীবাসী, কুমিল্লা, এরকম 8টা জেলা আজকে পানির নিচে, একতলা বিল্ডিং পর্যন্ত পানির নিচে চলে গেছে। দেখা গেছে ঘর বাড়ির চাল পর্যন্ত দেখা যায় না, এরকম অবস্থা। তারা কিন্তু আজকে ইচ্ছে থাকা সত্ত্বেও আজকে জুমার নামাজ আদায় করতে পারতেছে না। আর আল্লাহ তাআলা আমাদেরকে আজকে এত সুন্দর একটা পরিবেশের মধ্যে সুস্থ অবস্থায় মসজিদে আসার তৌফিক দান করেছেন। এই জন্য আমরা সবাই জোরে সোরে বলি আলহামদুলিল্লাহ। এই যে আকস্মিক বন্যা, 8টা জেলায় প্রায় 4.5 লক্ষ পরিবার আজকে পানিবন্দী। এই পানি উজানের দেশ ইন্ডিয়া থেকে আসছে, কিন্তু এই পানি আসার কোনো সতর্কতা আমরা জানি না, তারা আমাদেরকে জানায় নাই। যদি একটা দেশের মধ্যে পানির অবস্থা বেশি হয়, যে পানি অনেক বেশি হয়ে গেছে, বাঁধ খুলে দিতে হবে, তাহলে আমাদের যদি 2, 4, 5, 6 ঘন্টা আগেও জানাইতো, আমাদের কিন্তু অনেক ক্ষতি থেকে হেফাজত হইতো। কিন্তু রাতের অন্ধকারে যখন এই যে গেটগুলো খুলে দেওয়া হইল, আর পানি যখন আসা শুরু করলো, মানুষের ঘর ভর্তি ধান, চাল, কত সম্পদ, একটা জিনিস নিয়ে কেউ বের হইতে পারে নাই। কত মুরগির খামার ময়রা ভাইসা রয়েছে। এই যে ধন সম্পদগুলো আছে, কত হাজার হাজার মন ধান মানুষের বাড়িতে ছিল। কারো বাড়িতে 10 মন, কারো বাড়িতে 20 মন, কারো বাড়িতে 50 মন, কারো তো 100 মন। 1 মন ধান কেউ বের করতে পারে নাই। জীবন নিয়ে বের হওয়ার সময় নাই, সে কেমনে সে সম্পদ নিয়ে বের হবে? রাস্তাঘাট সব পানির নিচে চলে গেছে। এমন একটা অবস্থা যেখানে কোনো সময় পানি ওঠে না। কিছু লোক বলতেছে, যারা মুরব্বী মানুষ, এরাও বলতেছে যে আমরা এত পানি আর কখনোই দেখি নাই, এই পরিমাণ পানি আর আসে নাই। তাহলে এই যে দুর্যোগ, পানিটা যেভাবে আসছে, মানুষের ঘর বাড়ি আর অবশিষ্ট নাই। পানিটা যেমন বৃষ্টির পানি, বন্যার পানি আস্তে আস্তে বাড়ে, 1 ইঞ্চি 2 ইঞ্চি বাড়ে, এটা আসছে ঢলের পানির মতো। আপনার 2 ফুট 3 ফুট 4 ফুট উঁচা হয়ে আসছে। যখন আসছে ধাক্কায় ঘর বাড়ি যা আছে, কোনো কাঁচা ঘর আর দাঁড়ানো অবস্থায় নাই, এই অবস্থা। রাস্তাঘাট ভেঙে গেছে। এরকম বিপর্যয় ওই এলাকাবাসী কখনো দেখে নাই। মহান আল্লাহ তাআলা বলেন, নিশ্চয় আমি তোমাদেরকে ক্ষুধা, ভয়, ধন সম্পদ, জীবন ও ফল ফসলের ক্ষয়ক্ষতি দ্বারা অবশ্যই পরীক্ষা করব। তুমি ধৈর্যশীলদের শুভ সংবাদ দাও, যারা তাদের উপর বিপদ আপতিত হলে বলে আমরা তো আল্লাহরই জন্য এবং নিশ্চিতভাবে তার দিকেই প্রত্যাবর্তনকারী। এটা সূরা বাকারার 155 এবং 156 নম্বর আয়াতের অর্থ। যারা বিপদগ্রস্ত হয়েছে তাদের অন্য কোনো উপায় নাই, ধৈর্য ধারণ করা ছাড়া আর কোনো উপায় নাই। কিন্তু যারা আমরা আজকে বিপদগ্রস্ত না, আমাদের তো কিছু করণীয় আছে, কি বলেন? আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, যে ব্যক্তি কারো দুনিয়ার কোনো বিপদ দূর করবে, মহান আল্লাহ তাআলা তাকে কিয়ামতের দিন বিপদ থেকে রক্ষা করবেন। সুবহানাল্লাহ। এটা তিরমিজির 2945 নম্বর হাদিস। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, মুসলিমদের উদাহরণ তাদের পারস্পরিক ভালোবাসা ও দয়াদ্রতা ও সহানুভূতির দিক থেকে একটি মানব দেহের মতো। যখন তার একটি অঙ্গ আক্রান্ত হয়, তখন তার সমস্ত দেহ ডেকে আনে তাপ ও অনিদ্রা। এটা সহিহ মুসলিমের 6480 নম্বর হাদিস। এই হাদিসে আল্লাহ রাসূল কি বললেন?
মুমিনদের উদাহরণ একে অন্যের কীরকম, এই সমস্ত মুসলিম উম্মাহ একটা দেহের মতো। আমাদের শরীরে যদি কোনো অঙ্গে যদি একটা ক্ষত হয় বা একটা বিশেষ অঙ্গ আক্রান্ত হয়ে যায়, তখন সেইটার ব্যথা কিন্তু সারা শরীরেই থাকে। সারা শরীরে তাপ আসে, জ্বর আসে, ব্যথা আসে, ঘুম আসে না, যদিও একটা অঙ্গে সমস্যা, কিন্তু সারা শরীরেই ওইটার প্রভাব পড়ে। এরকমভাবে এই মুসলিম উম্মার যদি একটা উম্মত যদি ক্ষতিগ্রস্ত হয়, বিপদগ্রস্ত হয়, সমগ্র মুসলিম উম্মাই কি তখন কি বিপদগ্রস্ত হয়ে যায়, অর্থাৎ তার মনের মধ্যে কোনো শান্তি থাকে না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, যে ব্যক্তি আল্লাহর সন্তুষ্টির জন্য দুনিয়াতে মানুষকে খাদ্য দান করেছে, সেদিন তাকে খাদ্য দান করা হবে। যে আল্লাহকে খুশি করার জন্য মানুষকে পানি পান করিয়েছে, তাকে সেদিন পানি পান করিয়ে তার পিপাসা দূর করা হবে। যে মানুষকে বস্ত্র দান করেছে, তাকে সেদিন বস্ত্র পরিধান করিয়ে লজ্জা নিবারণ করা হবে। এটা সুনানে আবু দাউদের একটা হাদিস। এই দুনিয়াতে যারা মানুষকে খাদ্য দিবে, পানি দিবে, কাপড় দিবে, তারা সেই ভয়াবহ কিয়ামতের দিন, সেদিন তার খাদ্য, পানি এবং তার পোশাকের ব্যবস্থা করা হবে। এখন আজকে দেখেন তারা খাইতে পারতেছে না, তারা কোনো খাদ্য নিয়ে আসতে পারে নাই। তারা যে রান্না করবে, কোনো চুলা বসানোর জায়গা নাই, কোনো লাকড়ি নাই, তাদের কোনো উপায় নাই। এখন তারা যে এক গ্লাস পানি খাবে, পানিটাও নাই। যদিও তারা পানির মধ্যে আছে, যেই পানি, এই পানি খেলে তাদের ডায়রিয়া শুরু হবে। অনেকের ডায়রিয়া হচ্ছে, খবর পাওয়া যাইতেছে। তাহলে এখন তারা এক গ্লাস পানি খাবে, এটাও তাদের কাছে নাই। তাহলে কি তারা করুণ অবস্থায় আছে। তাহলে আমাদের উপায় কি, আমাদের করণীয় কি? আমাদের করণীয় হচ্ছে তাদের দিকে সাহায্যের হাত বাড়ানো। হযরত জাবের বিন আতিক রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একবার উপস্থিত লোকদের সম্বোধন করে বললেন, তোমাদের নিকট শাহাদত কোনটি? তারা উত্তরে বলল, আল্লাহর পথে মৃত্যুবরণ করা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, আল্লাহর পথে মৃত্যুবরণ করা ছাড়া আরও 7 শ্রেণীর লোক শহীদের মর্যাদা পাবে। এর মধ্যে এক হলো মহামারীতে মৃত ব্যক্তি, 2 নাম্বার পানিতে ডুবে যাওয়া ব্যক্তি, 3 নাম্বার শ্বাসকষ্ট রোগে মারা যাওয়া ব্যক্তি, 4 নাম্বার পেটের পীড়ায় মৃত ব্যক্তি, 5 নাম্বার আগুনে পুড়ে যাওয়া ব্যক্তি, 6 নাম্বার কোনো কিছু চাপা পড়ে মারা যাওয়া ব্যক্তি, 7 নাম্বার প্রসব কষ্টে মৃত ব্যক্তি। এটা সুনানে আবু দাউদের 3111 নম্বর হাদিস। তাহলে এই বন্যায় যারা মারা গেল, তাহলে তারা কি পাবে? শহীদি মর্তবা পাবে। যখন প্রথম ওহী আসে, তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজের উপর শঙ্কা বোধ করতে থাকলেন। তখন খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা তাকে অভয় দিয়ে বললেন, আল্লাহ আপনাকে কখনোই লাঞ্ছিত করবেন না। আপনি তো আত্মীয় স্বজনদের সঙ্গে সদাচরণ করেন, অসহায় দুস্থদের দায়িত্ব বহন করেন, নিঃস্বকে সহযোগিতা করেন, মেহমানের আপ্যায়ন করেন এবং হক পথের দুর্দশাগ্রস্তকে সাহায্য করেন। এটা সহিহ বুখারীর 3 নম্বর হাদিস। যখন প্রথম ওহী নাজিল হইল, তখন আল্লাহ রসুল আতঙ্কিত ছিলেন হঠাৎ, কারণ তখন এর আগে কখনো ওহী নাজিল তার উপর হয় নাই। এটা বিশাল একটা কঠিন দায়িত্ব, তিনি আতঙ্কগ্রস্ত হয়ে পড়লেন। তখন আম্মাজান আয়েশা খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা তখন তাকে সাহস দিলেন। কি সাহস? তিনি আত্মীয় স্বজনের কাছে সদাচরণ করেছেন, তিনি দুস্থদের দায়িত্ব বহন করেছেন, নিঃস্বকে সহযোগিতা করেছেন, মেহমানের আপ্যায়ন করেছেন, আর যারা দুর্দশাগ্রস্ত তাদেরকে সাহায্য করেছেন। অতএব আপনার উপর কোনো বিপদ আসতে পারে না। অতএব আমরা যদি বিপদগ্রস্তকে সহযোগিতা করি, দুর্দশাগ্রস্তকে সহযোগিতা করি, নিঃস্বকে সহযোগিতা করি, তাহলে আমরাও কখনো লাঞ্ছিত হব না। বন্যা, প্লাবন, যখন বিভিন্ন প্রাকৃতিক দুর্যোগ হইতো, এই দুর্যোগের সময় আল্লাহ রসুল একটি দোয়া পাঠ করতেন। সেই দোয়াটি আমাদের পাঠ করতে হবে। আল্লাহুম্মা লা তাকতুলনা বিগাদাবিকা ওয়ালা তুহলিকনা বিআযাবিকা ওয়াফিনা ক্বাবলা যালিকা। অর্থ, হে আল্লাহ, আপনার গজব দিয়ে আমাদের মেরে ফেলবেন না, আপনার শাস্তি দিয়ে আমাদের নিশ্চিহ্ন করবেন না, তার আগে আমাদের
ক্ষমা করে দিন। আমাদের এই দোয়াটা বেশি বেশি করতে হবে। আর এই যে এখন যে ভয়াবহ অবস্থা, তারা যে বিপদগ্রস্ত আছে, তাদের সাহায্যের প্রয়োজন, তাদেরকে আমাদের প্রত্যেকের সহযোগিতা করতে হবে। এখন আপনি বলতে পারেন আমি থাকি এখানে নকলাতে বুর্দিতে, আমি ওইখানে যা সহযোগিতা করবো কেমনে? আমার তো যাইতেই খরচ হয়ে যাবো 5-7 হাজার টাকা। এরপরে এখন যে অবস্থা ওইখানে আপনার যাওয়াই তো কঠিন, তাহলে আমরা কি করে তাদেরকে দান করব? তাদেরকে দান করার কোনো সুযোগ আছে কি না আমাদের চেষ্টা করতে হবে। দান করার সুযোগ আছে। কিভাবে? যারা ওইখানে দান করতেছে, দানের এই যে সাহায্যের কাজে সহযোগিতা করতেছে, তাদের কাছে যদি আমাদের দানটা পাঠাই দেয়, তাহলে সেখানে তারা পৌঁছাইয়া দিবে। এরকম একটা প্রতিষ্ঠান হচ্ছে আস সুন্নাহ ফাউন্ডেশন। যারা ছাত্ররা আছে, যারা মোবাইল চালায়, এরা বুঝে আস সুন্নাহ ফাউন্ডেশন একটা ফাউন্ডেশন আছে। এটা আহমদুল্লাহ উনি এটা পরিচালনা করেন। এই আস সুন্নাহ ফাউন্ডেশন বাংলাদেশের যত প্রাকৃতিক দুর্যোগ আছে, যত রকম মানবিক কাজ আছে, সেইখানে তারা সহযোগিতা করে, আর্থিকভাবে সহযোগিতা করে। এই যে কিছুদিন আগে যে বাংলাদেশে একটা সমস্যা হইল, রাজনৈতিক সমস্যা, যেখানে অনেক মানুষ হাসপাতালে, এখানে আস সুন্নাহ ফাউন্ডেশন 5 কোটি টাকা কি করেছে? দান করেছে। এর আগে সিলেটে যখন বন্যা হয়েছিল, তারা এত পরিমাণ দান করেছে যেটা সরকারেও পারে নাই। তারা এই টাকা কোত্থেকে পাইল? এটা সারা দেশের মানুষ দান করছে। এই আস সুন্নাহ ফাউন্ডেশনের মাধ্যমে আপনি মোবাইল দিয়ে টাকা পাঠাইতে পারবেন, এমনকি 10 টাকাও পাঠাইতে পারবেন। আপনি দেখেন আমাদের দেশে 17-18 কোটি লোক, এখানে 18 কোটি লোক যদি 10 টাকা ওরে পাঠায়, তাও তো 180 কোটি টাকা হয়। বুঝতে পারছেন তো? এই যে তারা বিপদে আছে, আমার উচিত এবং আমাদের প্রত্যেকের উচিত আমরা প্রত্যেকেই যেন ওইখানে আমরা দানের সহযোগিতা করি। আপনার যেটুক সামর্থ্য আছে সেটুকুই দান করবেন। আপনার যদি সামর্থ্য থাকে 10 টাকা দান করার, 10 টাকায় দান করবেন। যার 1000 টাকা দান করার সামর্থ্য আছে 1000 টাকা দান করবেন। কারো লাখ টাকা দান করার সামর্থ্য আছে সে তাই দান করবেন। এটা দান করার জন্য আজ সুন্নাহ ফাউন্ডেশনের অ্যাপস আছে। সেই অ্যাপসের মধ্যে আপনি বিকাশ থেকে আপনি সর্বনিম্ন 10 টাকা থেকে যে কোনো টাকা দান করতে পারবেন। আপনারা নিজেরা যদি না পারেন দান করতে, যারা পারে, এখানে যুবক যারা আছে এরা পারে, বয়স্ক মানুষ যারা, আপনারা তো মোবাইল ওইভাবে চালাতে পারেন না, আপনারা যে যা পারেন 10 টাকা 20 টাকা পারেন, এটা বিকাশে বইরা আপনি ওই আস সুন্নাহ ফাউন্ডেশনে পাঠাই দিবেন। আপনি বলতে পারবেন আমি কি করেছি, ওই বন্যার্তদের জন্য আমিও সহযোগিতা করেছি। কারণ একটা মুসলিম উম্মাহ, সেখানে যদিও মুসলমান অমুসলমান সবাই আছে, কিন্তু যখন বিপদগ্রস্ত হবে, কে মুসলমান, কে বৌদ্ধ, কে হিন্দু, কে খ্রিস্টান দেখার প্রয়োজন নাই। সবাইকে আমাদের কি করতে হবে? সহযোগিতা করতে হবে। সেখানে ধর্ম বিবেচনা করার কোনো প্রয়োজন নাই। এই জন্য আমাদের সকলের প্রতি আবেদন রইল, আমরা সামর্থ্য আমাদের নাই, যেটুকু আছে সেইটুক হইলেও আমরা সহযোগিতা করব। আমি এবং আমার গতকালকে আমার একজন শিক্ষক আমরা কালকে রাত্রে পাঠাই দিছি। এরপরে আমাদের স্কুল খোলা হচ্ছে কালকে থেকে। কালকে স্কুলের সকল ছাত্র ছাত্রী যারা আছে তারা দান করবে, যে যা পারে দান করবে, এগুলো আমরা পাঠাই দিব। এবং নকলা থেকে উলামা ঐক্য পরিষদ যারা আছে তারাও বের হইতেছে, তারাও বিভিন্ন জায়গা থেকে টাকা পয়সা উঠাইতেছে। এই যে বিপর্যয়, তারা যে ক্ষতি হয়েছে, এই টাকা দিয়ে তো সমাধান হবে না। আপাতত তারা যেন একটু খাদ্য পায়, একটু পানি পায়, নিরাপদ খাদ্য, নিরাপদ পানি যেন তারা পায়, অন্তত এইটুক তাদের জরুরি দরকার। এরপরে তো এদের যখন পানি কমে যাবে তখন তো আরও হতাশ, ঘর নাই, বাড়ি নাই, সব ভেঙে গেছে, নষ্ট হয়ে গেছে, কি হতাশা তাদের মধ্যে। আমরা তাদের জন্য দোয়া করি, আল্লাহ তাআলা যেন তাদেরকে এই বিপদ থেকে হেফাজত করে। আল্লাহ তাআলা বলেন, অতএব তোমরা সৎ কাজে প্রতিযোগিতামূলক এগিয়ে যাও। এটা সূরা বাকারার 148 নম্বর আয়াতের অর্থ। আল্লাহ তাআলা আরও বলেন, আর তারা সৎকর্মে পরস্পরের মধ্যে প্রতিযোগিতা করে, আর এরাই হলো সৎকর্মশীল। এটা সূরা আল ইমরানের 114 নম্বর আয়াতের অর্থ। আল্লাহ তাআলা আরও ইরশাদ করেন, যারা আল্লাহর রাস্তায় স্বীয় ধন সম্পদ ব্যয় করে, তাদের উদাহরণ একটি বীজের মতো, যা থেকে 7টি শীষ জন্মায়, প্রত্যেকটি শীষে 100 করে দানা থাকে। আল্লাহ অতি দানশীল, সর্বজ্ঞ। যারা স্বীয় ধন সম্পদ আল্লাহর রাস্তায় ব্যয় করে, এরপর ব্যয় করার পর সে অনুগ্রহের কথা প্রকাশ করে না,
এবং কষ্টও দেয় না, তাদেরই জন্য তাদের পালনকর্তার কাছে রয়েছে পুরস্কার এবং তাদের কোনো আশঙ্কা নেই, তারা চিন্তিতও হবে না। এটা সূরা বাকারার 261 এবং 62 নম্বর আয়াতের অর্থ। আল্লাহ তাআলা বলেন, যারা আল্লাহর রাস্তায় স্বীয় ধন সম্পদ ব্যয় করে আল্লাহ সন্তুষ্টি অর্জনের লক্ষ্যে এবং নিজের মনকে সুদৃঢ় করার জন্য, তাদের উদাহরণ টিলায় অবস্থিত বাগানের মতো, যাতে প্রবল বৃষ্টিপাত হয় অতঃপর দ্বিগুণ ফসল উৎপন্ন হয়। যদি এমন বৃষ্টিপাত নাও হয় তবে হালকা বর্ষণই যথেষ্ট। আল্লাহ তাআলা তোমাদের কাজকর্ম যথার্থই প্রত্যক্ষ করেন। এটা সূরা বাকারার 265 নম্বর আয়াতের অর্থ। আল্লাহ তাআলা আরও ইরশাদ করেছেন, সন্দেহ নেই মুমিন তো তারাই আল্লাহর নাম উচ্চারিত হলে তাদের অন্তর ভীত সন্ত্রস্ত হয়ে পড়ে। যখন তাদের নিকট তার আয়াতসমূহ তিলাওয়াত করা হয় তখন তা তাদের ঈমানকে বাড়িয়ে দেয়, আর তারা তাদের প্রভুর উপর ভরসা রাখে যারা যথারীতি নামাজ আদায় করেছে এবং আমি তাদেরকে যে রিজিক দিয়েছি তা থেকে ব্যয় করে। এরাই হচ্ছে প্রকৃত মুমিন। তাদের জন্য তাদের প্রভুর নিকট রয়েছে সুউচ্চ মর্যাদা, ক্ষমা এবং সম্মানজনক রিজিক। এটা সূরা আনফালের 2 থেকে 4 নম্বর আয়াতের অর্থ। পবিত্র কোরআনে আল্লাহ তাআলা বলেন, শয়তান তোমাদেরকে দরিদ্রতার ভয় দেখায় আর তোমাদেরকে মন্দ কাজের কৃপণতার আদেশ করে। এটা সূরা বাকারার 268 নম্বর আয়াতের অর্থ। আজকে দেখেন, আমরা যদি সেই বন্যার্তদের জন্য সাহায্য করতে চাই, মনের মধ্যে শয়তান ধোঁকা দেবে, টাকা পাঠাইস না, বিপদে পড়লে ওরা পড়ছে, তোর কি হয়েছে, তুই তো পানি ডুবছস না, তুই যদি পানি ডুবতে চাস কি করবি, তুই টাকা জমাই রাখ। এটা শয়তান আমাদের মনের মধ্যে কৃপণতার নির্দেশ দেয়। তাহলে আমাদেরকে বন্যার্তদের সহযোগিতা করতে হবে। যদি আমরা সহযোগিতা করতে পারি তাহলে আমরা শয়তানের বিপরীতে কি বিজয়ী হব। হযরত সালেম রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, শুধুমাত্র দুইজন লোকের উপর ঈর্ষা করা যায়। একজন হলেন সেই ব্যক্তি যাকে আল্লাহ তাআলা কোরআনের জ্ঞান দিয়েছেন আর সে দিনরাত তা চর্চা করে। অপরজন হলেন যাকে আল্লাহ সম্পদ দিয়েছেন আর সে রাত দিন সে তা থেকে কি করে, কল্যাণে, মানব কল্যাণে খরচ করে। এটা সহিহ বুখারীর একটা হাদিস। তাহলে সহিহ বুখারীতে এই হাদিসটা আসছে। এখানে আল্লাহ রসুল কি জানাইলেন, দুইটা কাজে প্রতিযোগিতা করা যাবে। একটা হলো কি, এলেম অন্বেষণে, কত এলেম অন্বেষণ করা যায় আর তা বিতরণ করা যায়, চর্চা করা যায়। আর 2 নাম্বার, আল্লাহ যে সম্পদ দিয়েছেন তা কিভাবে মানব কল্যাণে ব্যয় করা যায়। আজকে যারা এই বন্যার্ত, তাদের পিছনে খরচ করার চেয়ে বড় কোনো মানবতা আর হইতে পারে না। ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদেরকে সাদাকা করার নির্দেশ দেন। ঘটনাক্রমে সেদিন আমার কাছে মালও ছিল। আমি মনে মনে বললাম, আজ আমি আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু এর অগ্রগামী হব। যদিও আমি কোনোদিন তাকে দানের দিকে তার চেয়ে অগ্রগামী হতে পারিনি। কাজে আমি আমার অর্ধেক মাল নিয়ে উপস্থিত হলাম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাকে জিজ্ঞাসা করলেন, পরিবারের জন্য কি অবশিষ্ট রেখে এসেছ? আমি বললাম, এর সমপরিমাণ। ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আর আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু তার সমস্ত মাল নিয়ে উপস্থিত হলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে জিজ্ঞাসা করলেন, পরিবারের জন্য কি অবশিষ্ট রেখেছ? তখন তিনি বললেন, আল্লাহ ও তার রাসূল। তখন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, আমি কখনো কোনো বিষয়ে আপনাকে অতিক্রম করতে পারবো না। এটা সুনানে আবু দাউদের 1678 নম্বর হাদিস। অর্থাৎ দানের ক্ষেত্রে সবচেয়ে এগিয়ে ছিলেন কে? হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু। তার সঙ্গে প্রতিযোগিতা করতেন কে? হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু। কিন্তু তার সঙ্গে প্রতিযোগিতায় জয়ী হতে পারেন নাই। অতএব দান করার ক্ষেত্রে প্রতিযোগিতা করা জায়েজ। আপনারা প্রতিযোগিতা করেন কার চেয়ে বেশি, কে কত দান করতে পারেন। আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এক ব্যক্তিকে উপদেশ দিয়ে বললেন, 5টি বস্তুকে 5টির পূর্বে গনিমত জেনে মূল্যায়ন করো। 1 নাম্বার, বার্ধক্যের পূর্বে তোমার যৌবনকে। 2 নাম্বার, অসুস্থতার পূর্বে তোমার সুস্থতাকে। 3 নাম্বার, দারিদ্রতার পূর্বে তোমার সচ্ছলতাকে। 4 নাম্বার, ব্যস্ততার পূর্বে তোমার অবসরকে। 5 নাম্বার, মরণের পূর্বে তোমার জীবনকে। 5টা জিনিস যদি চলে যায়, এই 5টা বস্তু যদি চলে যায়, আপনি যতই হ্যাঁ উতাস করেন কখনোই আর সেটা ফিরে পাবেন না। যেমন এখন যাদের যৌবন কাল আছে, তারা যখন বার্ধক্যে উপনীত হবে, এই যৌবনে যা করতে পারছে তা কিন্তু আর করতে পারবে না, যত ইচ্ছাই থাকুক না কেন সেটা পারবে না। এরকম ভাবে
একটা মানুষ অসুস্থ হয়ে পড়লে সে সুস্থ অবস্থায় যে কাজ করতে পারতো সেই কাজ কিন্তু আর সে করতে পারবে না। যে ব্যক্তি দারিদ্র হয়ে গেছে, আগে ধনবান ছিল, সচ্ছল ছিল, সে দরিদ্র হয়ে যাওয়ার পর সেইভাবে আর মানুষের সেবা, মানুষকে দান করা, মসজিদ মাদ্রাসায় দান করা কোনোটাই করতে পারবে না। ব্যস্ততার পূর্বে অবসরকে, যখন আমরা অবসর থাকি, কাজকর্ম আমাদের থাকে না, তখন আমরা বসে থাকি, কিন্তু যখন কাজে ব্যস্ত হয়ে পড়ি তখন কিন্তু সেই সময়টা আর ফিরে পাওয়া যায় না। আর মরণের পূর্বে জীবনকে, আমি যখন মারা যাব আমি কিন্তু আর কিছুই করতে পারবো না, আমার করণীয় আর কিছুই থাকবে না, আমি জীবদ্দশায় যা করেছি সেটাই আমার আমল, মৃত্যুর পর আর কোনো আমল আমার দ্বারা করা সম্ভব হবে না, নিজের জন্যও না, অপরের জন্যও না। অতএব আমাদেরকে 5টা জিনিস কী করতে হবে? গুরুত্ব সহকারে খেয়াল রাখতে হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, হে কাব বিন উজরা, নামাজ নৈকট্য দানকারী, রোজা ঢাল স্বরূপ এবং দান সাদকা গুনাহকে মিটিয়ে ফেলে যেমন পানি আগুনকে মিটিয়ে ফেলে। এটা আবু ইয়ালার একটা হাদিস। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, খেজুরের একটি অংশ দান করে হলেও তোমরা জাহান্নামের আগুন থেকে বেঁচে থাকার চেষ্টা করো। এই হাদিসটা বুখারী এবং মুসলিম 2টা হাদিসের গ্রন্থে আসছে। তাহলে আল্লাহ রসুল কি বলছে? তোমার যদি সামর্থ্য নাই থাকে, একটা খেজুরের অংশ দান করে হলেও তুমি কি করো? জাহান্নামের আগুন থেকে বাঁচার চেষ্টা করো। আমাদেরকে জাহান্নামের আগুন থেকে বাঁচার চেষ্টা করতে হলে আমাদেরকে দান করতে হবে, সাদাকা করতে হবে। আমাদেরকে এই দান সকল বিপদ থেকে আমাদেরকে হেফাজত করবে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, মুসলমানদের মধ্যে কেউ যখন কোনো ভালো কাজের সূচনা করে, এরপর তা অন্যদের আমলে পরিণত হয়, এই আমলকারীরা সকলে মিলে যে সওয়াব পাবে, এর সমপরিমাণ সওয়াব সূচনাকারীর জন্য লিখে দেওয়া হবে, তবে তাদের সওয়াব বিন্দুমাত্র কমানো হবে না। এটা সহিহ মুসলিমের 1017 নম্বর হাদিস। অর্থাৎ যদি কেউ নেক কাজের কোনো সূচনা করে, সেই নেক কাজ চলতেই থাকবে, অন্যরা সহযোগিতা করবে, কিন্তু যারা সূচনা করছে তারা সওয়াবের অংশ পাইতেই থাকবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, দান করে নিজের গুনাহ মাফ করিয়ে নাও। তিনি বলেন, সদকা গুনাহকে সেভাবে মিটিয়ে দেয় যেভাবে পানি আগুনকে মিটিয়ে দেয়। এটা মুসনাদে আহমদের একটা হাদিস। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, নিশ্চয় গোপন সদকা রবের ক্রোধকে প্রশমিত করে। আমরা যে কাজকর্ম করতেছি, আমরা আল্লাহর হুকুম আহকাম সঠিকভাবে মানতেছি না, আল্লাহ আমাদের উপর রাগান্বিত। আমরা যদি দান করি, গোপন দান কি করে? আল্লাহর ক্রোধকে দমায় দেয়। এই জন্য আমরা দান করি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, তোমাদের রোগীদের সাদকার মাধ্যমে চিকিৎসা করো। এটা সহিহ জামির 3358 নম্বর হাদিস। আপনি বেশি বেশি দান করবেন, আপনার রোগ বিসুখ এগুলো কম থাকবে। আল্লাহ রসুল নির্দেশ দিয়েছে, তুমি চিকিৎসা করো দান করার মাধ্যমে। আপনি ডাক্তারের কাছে যান, সমস্যা নাই, আপনি ওষুধপত্র খান, সমস্যা নাই, কিন্তু আপনি দান করেন। দান 70 প্রকার বিপদকে প্রতিহত করে। এটা জামিউল সগীরের 7984 নম্বর হাদিস। এই দান কি করে? কমপক্ষে 70 প্রকার বিপদ থেকে প্রতিহত করে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, সাদকা করলে কোনো মানুষের সম্পদ কমে না। এটা তিরমিজি এবং ইবনে মাজার একটা হাদিস। দান করলে কখনো সম্পদ কমে না, এটা আমাদের খেয়াল রাখতে হবে। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, প্রতিদিন সকালে 2 জন ফেরেশতা অবতরণ করেন। তাদের একজন দানকারীর জন্য দোয়া করে বলে, হে আল্লাহ, দানকারীর মালে বিনিময় দাও, বরকত দাও। আর দ্বিতীয় জন কৃপণের জন্য বদদোয়া করে আর বলে, হে আল্লাহ, কৃপণের মাল ধ্বংস করে দাও। এটা বুখারী এবং মুসলিমের একটা হাদিস। তাহলে প্রতিদিন সকালে 2 জন ফেরেশতা অবতীর্ণ হয়। একজন দোয়া করে দানকারীর জন্য, আরেকজন বদদোয়া করে কার জন্য? যে কৃপণ। দানকারীর জন্য এই দোয়া করে যেন তারকে কি করা হয়? তার দানের মধ্যে বরকত দেওয়া হয়, তার মালের মধ্যে আধিক্য দেওয়া হয়, মালের মধ্যে বরকত আসে। আর যে কৃপণ, তার জন্য দোয়া করে যেন তার মালগুলো ধ্বংস হয়ে যায়। এই জন্য আমরা কৃপণতা করব না, আমরা দানের কাজে আগায় আসব। আজকে যে বাংলাদেশের যেই সকল জেলায় বন্যার্ত মানুষ আছে, আমরা প্রত্যেকে তাদের জন্য সহযোগিতা করব। আপনারা যে যা পারেন, 10 টাকা, 20 টাকা, 100 টাকা, 50 টাকা, যার যে সামর্থ্য অনুযায়ী আপনারা আজ সুন্নাহ ফাউন্ডেশনের মাধ্যমে আপনার মোবাইলে অ্যাপসের মাধ্যমে এই টাকাটা পাঠিয়ে দিবেন। যারা পারেন না, যে পারে তার মাধ্যমে টাকাটা পাঠিয়ে দিবেন। সবাই শরীক থাকবেন, 10 টাকা দেওয়া হলেও। বুঝতে পারছেন তো?
আপনাকে এটা বলা হয়নি আপনি জমি বেচা সব দিয়ে দেন। আপনি শরীক থাকেন, যে কোনো বিপদ আপদে যদি আপনার সাহায্য করার সহজ ক্ষমতা থাকে আপনি শরীক থাকবেন। এই যে মসজিদে কাজ চলতেছে দেখতেছেন, এখানে আমরা কালেকশন নাম লেখাইছি 1000, 2000, 5000, 10000। এখন যার সামর্থ্য নাই সে কি সহযোগিতা করবে না? সে 5 টাকা হলে সহযোগিতা করবে। এখানে সবার শরীক থাকতে হবে, টাকার পরিমাণটা বড় কথা না, এখানে শরীক থাকা, সংযুক্ত থাকাটা হলো বড় কথা। হইতে পারে এর উসিলা আল্লাহ তাআলা আমাকে মাফ করে দিবে। আমরা মনে করতে পারি আমি 10 টাকা সেই বন্যার্তদের পাঠালে কি হবে, 10 টাকা দিয়ে কি করবে তারা, কিন্তু হইতে পারে 10 টাকার উসিলা আল্লাহ তাআলা আমাকে মাফ করে দিবে। এই জন্য আমরা সবাই দান করার চেষ্টা করব। আর এই যে আমাদের মসজিদের কাজ চলতেছে, এই মসজিদ আল্লাহর ঘর, এটা আল্লাহ তাআলা ইচ্ছা করলে করে দিতে পারতো, কিন্তু আল্লাহ যদি করে দিত আমাদের কোনো ফায়দা হতো না। আর আমরা এটা করার কারণে এটার বিনিময় আল্লাহ তাআলা আমাদেরকে দিবে, জান্নাতে বালাখানা নির্মাণ করে দিবে। এই জন্য এই মসজিদের যে কাজ চলতেছে, দেখেন আমাদের নামাজ পড়া বিঘ্ন হইতেছে, বৃষ্টির সমস্যা হইতেছে, এখন আমাদের অনেক টাকার দরকার। আমরা যে আলোচনাগুলো করলাম আল্লাহ তাআলা আমাদেরকে আমল করার তৌফিক দান করুন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।